চাঙ্গা বেচা কিনে হইছে। চাঙ্গা বেচা বিক্রি এখান থেকে কি আপনার 1 লাখ টাকা লাভ হবে? 1 লাখ না 1.5 লাখ তুইব। মোটামুটি কি আপনি 1.5 লাখ টাকা মতো লাভ হবে কিনা 2 দিনে? হ্যাঁ মোটামুটি ভালো হবে। চিন্তা করছেন আপনি ভাইরাল, আমি জানি আপনি ভাইরাল। তার মানে উনি আমার ভিডিও দেখেন। এই মুহূর্তে আমি যে শুটকি বাজার মেলাতে আসছি, এই মেলাটি কিন্তু অনেক বড়, আর এটি হচ্ছে একটা মূলত শুটকির মেলা। আর এই মেলাটা কেন্দ্র করে এখানকার মানুষগুলা খুব আনন্দিত, কারণ এখানে এত পরিমাণ শুটকি উঠে আমি চোখে দেখার মতো। এই দেখেন বিশাল বড় এক শুটকি, এবং ক্রেতাও কিন্তু অনেক। আর এই মেলাটি হচ্ছে পহেলা বৈশাখে, প্রতি পহেলা বৈশাখ থেকে শুরু হয়, 2 দিন ব্যাপী এই মেলাটি হয়ে থাকেন, এবং অনেক বড় মেলা। আর এই মেলা আমি জীবনের প্রথম দেখেছি, আর বাংলাদেশের মধ্যে মনে হয় মানে আমার চোখে পড়ছে শুধুমাত্র এই মেলাটাই, শুধুমাত্র শুটকির জন্য। আমি যদি এখানে এক ভাইয়ের সাথে কথা বলি, ভাই আপনাদের এই শুটকি মেলাটার মধ্যে আপনি কেমন বেচা বিক্রি করলেন? ভালো 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 বেচা চাঙ্গা বেচা কিনে হইছে। চাঙ্গা বেচা বিক্রি এখান থেকে কি আপনার 1 লাখ টাকা লাভ হবে? 1 লাখ না 1.5 লাখ তুইব। চিন্তা করছেন, মনে হয় ভাই বিষয়টা মনে হয় মজা করে বলছে। যাই হোক, হ্যাঁ 1.5 লাখ তুইব। 1.5 লাখ টাকা লাভ হবে। যাই হোক, 1.5 লাখ টাকা লাভ হলে এটা তো আমিও চাই, কারণ ভাইয়েরা আসছে অনেক কষ্ট করে। হ্যাঁ, 1.5 লাখ টাকা লাভ হোক। তো আমরা আর একটু ঘুরবো এখান থেকে। দেখেন অসংখ্য ক্রেতাও আছে, কিন্তু যত দেখি তত শুধু শুটকি আর শুটকি। এতগুলা শুটকি আমার চোখে পড়ার মতো। আপনি কিন্তু সব ধরনের শুটকি এখানে পাবেন। যত ধরনের আইটেমের শুটকিগুলো আছে, সব ধরনের শুটকি কিন্তু এখানে পাবেন। এখানে যে এখানকার লোকাল ব্যবসায়ীরা যে শুটকি বিক্রি করে তা না, এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু শুটকি ব্যবসায়ীরা এখানে শুটকি বিক্রি করতেছেন। এখানে আমি এক দাদার সাথে কথা বলবো। দাদা, আপনি শুটকি বিক্রি যে করতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে এবং বেচা বিক্রি কি আছে কিনা? আছে বেশি কিনা টুকটাক কম আর কি। আজকে কালকে ভালো হয়েছে বেশি কিনা, আজকে একটু কম। গতকালকে ভালো ছিল, আজকে একটু কম। আর গতকালকে কি এই মেলাটা কয়দিন থাকে? 2 দিনই থাকে। 2 দিন থাকে, তার মানে আজকে শেষ। আজকে শেষ। আচ্ছা, যাই হোক, এই মেলাটি 2 দিন থাকে, আর আজকে এই মেলাটি শেষ। ওয়াও, আমি এদিকে দেখি, এই দেখেন এক বিশাল বড় শুটকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আপনার নিজের চোখে দেখা, মোবাইলে দেখবেন কি, মানে নিজের চোখে দেখলে আপনার সবচেয়ে ভালো লাগবে যে এত বড় শুটকি। মাশাআল্লাহ, আমার এক দোকানদার ভাই তুলেছে, দেখতে পেলেন। বেচা বিক্রি হোক কিংবা না হোক, কিন্তু এত বড় শুটকি যে উনি যে এই মেলাতে তুলেছেন, এটা একটা কিন্তু গৌরবের বিষয়। আমি যদি এই ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাই আপনি কেমন বেচা বিক্রি করলেন এই মেলাতে এসে? ভালো, আলহামদুলিল্লাহ, ভালো বেচা বিক্রি করছেন। আপনি কোথায় থেকে আসছেন? লালপুর থেকে। লালপুর থেকে। আচ্ছা, তো লালপুর থেকে যে আসছেন, এখানে বেচা বিক্রি করছেন, মোটামুটি কি আপনি 1.5 লাখ টাকা মতো লাভ হবে কিনা 2 দিনে? হ্যাঁ মোটামুটি ভালো হবে। লাভবান হবেন আপনি? আচ্ছা, আপনি যে এইখানে যে বেচা বিক্রি করতেছেন, কোনো ধরনের সমস্যা তো হয় নাই? না না, সমস্যা নেই। যাই হোক, আমরা শুনতে পেলাম যে ভাই লালপুর থেকে, না লালপুর থেকে আসছে, এবং তিনি আলহামদুলিল্লাহ খুশি এই মেলার মধ্যে বেচা বিক্রি করতে পেরে। অনেক অনেক আনন্দিত এবং খুশি, মানে লাভবান হয়েছে। দেখেন কত বড় মাছ, আসলে এগুলা চোখে পড়ার মতো। এগুলা কিন্তু আমরা সবসময় দেখতে পাই না, এই মেলা উপলক্ষে কিন্তু এই মাছগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এই মেলাটা কিন্তু এখানে শুধু কয়েক বছর ধরে হচ্ছে না, এটা কিন্তু কয়েকশো বছর ধরে এই মেলাটা উদযাপন হচ্ছে। আমরা যদি এখানে আরো ঘুরি, আজকে কিন্তু 2য় দিন, তাই একটু মানুষ এখানে কম। আমরা গতকালকে এখানে প্রচুর মানুষ ছিল, কারণ আজকে হচ্ছে ওনাদের শেষ দিন। আর এই শেষ দিনে মানুষ একটু কমই, গতকালকে মানুষ ছিল অনেক, আর আজকে তারা লাস্ট দিন বলে এখানে মানুষ খুব কম। কিন্তু বেচা বিক্রি ওনারা গতকালকে করে ফেলছেন, যা বেচা বিক্রি করছে ওনারা গতকালকে। হ্যাঁ, আজকে বেচা বিক্রি হবে। আচ্ছা, গতকালকে যে আপনি বেচা বিক্রি করছেন, মোটামুটি কেমন লাগছে, ভালো লাগছে কিনা? ভালোই লাগছে, ভালোই লাগছে। আচ্ছা, আপনি কি এখানে যে ব্যবসা করতেছেন, কোনো ধরনের সমস্যা হয়েছে কি আপনার? না, এখানে কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই। এখানে কোনো সমস্যা হয় নাই, ওনারা বেচা বিক্রি করতে পারছেন এবং খুব আনন্দিত। যারা বেচা বিক্রি করছেন সবাই খুব আনন্দিত। আমরা একটু ঘুরে দেখি। আসলে এরকম মেলা প্রত্যেকটা জায়গার মধ্যে যদি হতো। গতকালকে রাত্রে কিন্তু এখানে বৃষ্টি হয়েছিল, যার কারণে এখানে অনেকটাই পানি আমরা দেখতে পাচ্ছি এবং কাদা। আর এই বৃষ্টির কারণে অনেকগুলো দোকান মনে হয় সরিয়ে গেছে এখান থেকে। এখানে কিন্তু গতকালকে অনেকগুলো দোকান ছিল, এই যে আমরা দেখতে পাচ্ছি। আমি কিন্তু প্রায় শুটকির যে আয়োজনটা, শুটকির যে মেলাটা, আমি কিন্তু মোটামুটি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পেরেছি। এখানে এই শুটকি মেলাটা একটা আকর্ষণীয়
এখানকার মানুষ এখানে শুটকি মেলার মধ্যে এসে তারা মানে শুটকি কিনে যে খুব আনন্দ পাবে শুটকি কিনে, এবং তা এখানে কিন্তু হাজার হাজার টাকার বেচা বিক্রি হয়। একটা মানুষ 5-10 হাজার টাকার পর্যন্ত তারা শুটকি কিনে নিয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে দেখেন একটা চাচি হবে, চাচি কিন্তু না হলো এই শুটকিটা যে কিনছে না হলো 3,000 টাকা বা 4,000 টাকার শুটকি হবে কিন্তু এখানে। তো আপনারা দেখতে পেলেন যে আসলে মানুষ, প্রতিটা মানুষ অনেক টাকার শুটকি কিন্তু জনে জনে কিনে থাকেন এই মেলাতে। আর এই মেলাটা হচ্ছে এখানকার একটা ঐতিহ্য, কারণ এটা প্রায় মিনিমাম 300 থেকে 400 বছর ধরে এই মেলাটা উদযাপন হচ্ছে এখানে প্রতি বছরই। এবং এই মেলাটা জুড়ে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ আসে শুধুমাত্র এই শুটকি কেনার জন্য। কারণ খুব যারাই আসে জানে যে প্রতি বছরই এখানে এই শুটকির মেলাটা আয়োজন করা হয়ে থাকে, তাই সবাই অনেক দূর দূরান্ত থেকে এই মেলার মধ্যে আসেন। এবং যারা বিক্রি করে তারাও কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই শুটকি মেলাতে আসেন। শুধু যে এখানকার লোকাল ব্যবসায়ী তা না, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই শুটকি মেলাতে ওনারা এসে শুটকি বিক্রি করেন। আমি এখানে এক ভাইয়ের সাথে কথা বলবো। কথা বলেন ভাই, আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন? জি ভাই, আমি দাঁতমল থেকে আসছি। আচ্ছা, আপনি কি শুটকি কি কিনেছেন নাকি কিনবেন? এই তো দাম দর করতেছি। দাম দর করতেছেন, তার মানে কিনবেন। আচ্ছা, আপনি কি জানেন এই মেলাটা যে হচ্ছে কত বছর যাবত, বা এটা কি কোনো আইডিয়া আছে আপনার? আইডিয়া বলতে গেলে আমার বয়স ধরেন না 27 বছর থেকে আমি শুনতেছি মানে এই শুটকির মেলা। এরপর এটা আমি বলতে পারব না। ওনার বয়স অনুযায়ী উনি বলতেছে, মানে ছোট থেকে উনি দেখতেছে যে এই মেলাটা উদযাপন হয়ে আসছে। আমি কিছুক্ষণ আগে একজন মুরব্বীর সাথে কথা বলছিলাম, উনি বলছে যে এই মেলাটি নাকি 300 থেকে 400 বছর হবে এই মেলাটি উদযাপন হচ্ছে। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু এখানকার ঐতিহ্য যে শুটকি মেলাটি, এই মেলাটির মধ্যে তারা এমন একটা সময় ছিল যে এখানে সবজি, আলু এবং এখানে যে শাকসবজি হয় এগুলার বিনিময়ে তারা কিন্তু এখান থেকে এই শুটকিগুলা পেত। তো দিন পরিবর্তন, যুগ পরিবর্তন, বর্তমানে টাকার বিনিময়ে সবকিছু কেনাকাটা হয়। তো একটা সময় এটাই ছিল যে এখানে আলু নিয়ে আসলে বা সবজি নিয়ে আসলে বা কবি টবি যা নিয়ে আসলে ওটা ওদের কাছে দিলে এটার বিনিময়ে ওনারা শুটকিগুলা ওনাদেরকে দিতেন। তো এটা ছিল একটা সময় যুগ আর কি। তো দিন পরিবর্তন, তাই এখন বর্তমানে টাকার বিনিময়ে বেচাবিক্রি হচ্ছে এই শুটকি মেলার মধ্যে এই শুটকিগুলা। এই শুটকি মেলাকে কেন্দ্র করে এখানে আমরা দেখতে পাচ্ছি মানে মাটির যে আয়োজনগুলা, আসবাবপত্রগুলা, এই মাটির আসবাবপত্র কিন্তু এখানে এই মেলাটি কেন্দ্র করে উঠানো হয়েছে। এই মাটির যে আসবাবপত্র, এই যে পুতুল বলেন, ঘোড়া বলেন, গরুর গাড়ি বলেন, চুলা বলেন, এগুলা কিন্তু বর্তমানে আধুনিক জগতের মানুষে প্লাস্টিক দ্বারা বা বিভিন্ন সরঞ্জাম দ্বারা তৈরি করে। কিন্তু এই যে মাটির যে আয়োজন, এগুলা কিন্তু এই মেলাতে প্রতি বছরই দেখা যায়, এবং এটা কিন্তু এই মেলাটাকে একটা আকর্ষণীয় করে তুলেছে। এবং এই মানে মাটির যে আয়োজন, এই যে দেখেন মাটির একটা ব্যাঙ, যেগুলি আমরা 90 দশকের যে ছেলেবেলেরা ছিলাম, আমরা কিন্তু এই মাটির ব্যাংকে কিন্তু টাকা সবসময় রাখতাম। এখন বর্তমান জমানায় কিন্তু আধুনিক জগতে মাটির ব্যাংকটা উঠে গিয়ে প্লাস্টিকের ব্যাংক হয়েছে, তাই না? এখন প্লাস্টিকের ব্যাংক হয়েছে না? আচ্ছা, আপনি এটিকে নিজে তৈরি করছেন? নিজে তৈরি করছি। আপনি যে এগুলা যে নিজে তৈরি করে আনছেন, বেচা বিক্রি কি মোটামুটি হয়েছে কিনা? মোটামুটি ভালো হয়েছে। যাই হোক, উনি কিন্তু নিজে তৈরি করে এই সরঞ্জামগুলো আনেন শুধুমাত্র এই মেলার মধ্যে। আমি আরো দেখাচ্ছি ভিতরে ঢুকে যেখানে কি কি আছে না আছে। এই যে দেখেন, ওয়াও, এটা কোনো পেঁপে, দেখেন কি আকর্ষণীয় করে তুলতেছে, কি সুন্দর লাগতেছে এই পেঁপেটা। এটা কিন্তু মাটির তৈরি, এটা কোনো প্লাস্টিক বা কোনো আধুনিক জগতের কোনো সরঞ্জাম নয়, এটা হচ্ছে মাটির দ্বারা তৈরি। কত সুন্দর একটা পেঁপে। এই যে দেখতে পাচ্ছেন আমরা মেলার মধ্যে কিন্তু অনেক সুন্দর আয়োজন এবং অনেক মানুষ কিন্তু জমাট বর্তমানে আছেন। আজকে হচ্ছে এই মেলাটির দ্বিতীয় দিন। আজকে হচ্ছে এই মেলার দ্বিতীয় দিন। এই মেলাটি 2 দিন যাবত উদযাপন হয়, আর এই মেলাটি 2 দিন আজকেই শেষ। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর আনন্দ উপভোগ করতেছেন। হ্যাঁ, আমরা যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে। এখানে দেখতে পাচ্ছি এই যে কসমেটিক্সের যে আয়োজনটা, সেটাও কিন্তু এখানে চোখে পড়ার মতো, এবং খাওয়া দাওয়ার তো আছেই। এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার তো আছে, এখানে কসমেটিক্সের আয়োজনটা আমরা দেখতে পাই। একটু ভিতরে যদি প্রবেশ করি যায়, দেখি আসলে কসমেটিক্সের মধ্যে তারা কেমন আয়োজন করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে তো দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় দিন প্রায় শেষ। যতটুক
পারছি দেখাচ্ছি আপনাদেরকে। আজকে এইটা হচ্ছে কসমেটিক্সের যে আয়োজন সেটা। এই যে দেখতে পাচ্ছেন এক দাদা ভাই, তিনি কিন্তু এখানে লোকাল। এবং আচ্ছা, কি কিনছেন এই মেলা থেকে? এই তো এই সিঁদুর কিনলাম, এই বাচ্চারা লাগে গাড়ি টাড়ি কিনলাম। বাচ্চার জন্য। এই তো আনন্দ, মেলা তো এই গাড়ি ফুলান্তের গাড়ি ঘুরা কিনা লাগে। আচ্ছা, যাই হোক, মেলা জুড়ে কত টাকা খরচ হয়েছে বাচ্চাদের জন্য? হ্যাঁ, 2-3 হাজার টাকার মতো করছি। চিন্তা করছেন, এই মেলাটার কেন্দ্র করে 2-3 হাজার টাকা শুধুমাত্র বাচ্চাদের জন্য খরচ করা হয়েছে। ওকে, ধন্যবাদ। আমি দেখি আর কি কি আছে মেলাটার মধ্যে। দেখেন, এটা কিন্তু আজকে শেষ দিন, তাই মানুষটা একটু কম। গতকালকে এত মানুষ ছিল যে ঘাস পর্যন্ত শেষ। এখানের ঘাসগুলো আছে না, ঘাসগুলো পর্যন্ত মাটির সাথে ধুলায় মিশে গেছে। আজকে মানুষ খুবই কম। গতকালকে যা কিছু হওয়ার গতকালকে হয়ে গেছিল। এখানে আমি একজন এই যে দেখেন, আমি একজন দাদাকে পেয়ে গেছি, মোটামুটি উনি কিন্তু কিনতেছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে এই মেলার মধ্যে যে কেনাকাটা করতেছেন, আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? হ্যাঁ, মেলা তো অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগতেছে। আপনি কি এখানকার লোকাল? হ্যাঁ, এখানে আমার বাড়ি এখানে। আচ্ছা, এই মেলাটা যে উদযাপন হয় শুটকি মেলা, এটা কত বছর যাবত হতে পারে? এটা প্রায় 300 বছরের অধিক সময় ধরে এই মেলা চলে আসছে। 300 বছরের অধিক। তার মানে আমাদের মতো কয়েকটা মানুষ জন্ম নিয়ে মৃত্যু হয়ে গেছে, কিন্তু এই মেলাটা ঠিকই চলতেছে, তাই না? চলতেছে। আচ্ছা, এই মেলা কি শুধু এখানকার লোকাল ব্যবসায়ীরা ব্যবসা করে নাকি অন্য দেশ থেকে? অনেক অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। আর এখানে সবচেয়ে বড় আকর্ষণীয় যেটা হচ্ছে শুটকির মেলা। আর সেই শুটকি সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, সুনামগঞ্জ থেকে, হবিগঞ্জ থেকে, ঢাকা, নারায়ণগঞ্জ অনেক জায়গা থেকে ব্যবসায়ীরা আসে শুটকি নিয়ে। হ্যাঁ, আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম যে ওনারা আসলে এখানকার লোকাল না, বিভিন্ন দেশ থেকে ওনারা এসে ওনারা এখানে ব্যবসা করেন এই শুটকির মেলাটা কেন্দ্র করে। তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ভিতরে যাই, দেখি আর কি কি আছে এখানে। হবে 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 আমার ভাই নাকি ভাইরাল হইতে চায়, চলেন দেখি তো। না 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 না, আমিও ভাইয়ের সাথে না না, আমাকে লাইক দে। চিন্তা করছেন আপনি ভাইরাল, আমি জানি আপনি ভাইরাল। তার মানে উনি আমার ভিডিও দেখেন। হ্যাঁ, আমি দুঃখিত, আপনার সাথে কথা বলতে পারি নাই। ভাই বাড়ি কোথায়? ভাই নূরপুর। ভাইয়ের বাড়ি হচ্ছে নূরপুর, এখানকার লোকাল, কিন্তু ভাইয়া আমার বিগ ফ্রেন্ড। আমার ভিডিও গুলো ফলো করেন এবং দেখেন। তো ভাই, কেমন বেচা বিক্রি করতেছেন? ভালো লাগতেছে? মোটামুটি ভাই ভালো, খারাপ না। এখানে কোনো সমস্যা হয়েছে আপনাদের বেচা বিক্রি করতে গিয়ে? নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, খুশি হলাম ভাইয়ের বেচা বিক্রিটা আলহামদুলিল্লাহ আমার ভালো। আমরা চাই সবারই বেচা বিক্রি হোক, কারণ সবাই তো আসে এখানে কিছুটা ইনকাম করার জন্য। তো আমরা আর একটু ভিতরে যাই, একদম শেষ পর্যন্ত যাব, দেখি কি কি আছে। গতকালকে যে মানুষগুলো ছিল, এগুলা বিভিন্ন অঞ্চল থেকে আসছিল, আর আজকে যে মানুষগুলো, অধিকাংশ মানুষ এখানকার লোকাল। তাই লোকাল মানুষ তো ধীরে ধীরে কেনাকাটা করবে এবং তারা তাদের বাড়ির কাছে এটা। আমি কিন্তু এই শুটকি মেলাটা ঘুরতে ঘুরতে একদম শেষ প্রান্তে চলে এসেছি, এবং এই শেষ প্রান্তে এটা হচ্ছে কসমেটিক্সের যে আয়োজনগুলা, এটা হচ্ছে কসমেটিক্সের মালামাল এখানে বিক্রি করা হয়। এটা হচ্ছে কসমেটিক্সের একটা আয়োজন। আমি যদি এখানে একজন কাকিকে দেখতে পাচ্ছি, কাকি মহিলা মানুষ, উনিও কিন্তু ব্যবসা করতেছেন। ব্যবসা জিনিসটা ভালো, এখানে ব্যবসা কেউ নেগেটিভ চিন্তা করবেন না, কারণ সবাই আমরা মানুষ, আর মানুষ ব্যবসা করাটা এটা হালাল। আচ্ছা, ব্যবসা কি আপনার মোটামুটি আছে কিনা? আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখানে কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে আপনার দোকানদারি করতে গিয়ে? দেওয়া হয়েছে, জমা দেওয়া লাগছে না, দেওয়া হয়েছে। যাই হোক, যতটুকু জমা নিছে এটা তো আপনাদের চাহিদার বাহিরে গেছে নাকি ঠিকঠাক আছে? আচ্ছা আছে। যাই হোক, জমা তো কিছু নিবেই, কারণ তারপরে ওনারা বলতেছে যতটুকু জমা নিছে ওনাদের স্ব ইচ্ছায়, মানে ওনারা খুশি, জুলুম করে নেওয়া হয় নাই। তো এখানে আমার আরেক ভাইকে দেখতে পাচ্ছি। এখানে ভাই দেখেন কি সুন্দর সুন্দর সরঞ্জাম নিয়ে আসছে। যে বাচ্চারা আসবে ওনার কাছ থেকে মালগুলা দেখলে কিন্তু কান্না করবে, এবং মালগুলা কিন্তু নিতেই হবে। যে ফ্যামিলির গার্জিয়ান আছে ওনারা কিন্তু কিনতেই হবে বাধ্যতামূলক, কারণ এই ভাই কি সুন্দর সুন্দর আয়োজন তুলছে। এই দেখেন ঢাক। ভাই, কোথায় থেকে আসছেন আপনি? লক্ষ্মীপুর থেকে ভাইয়া। লক্ষ্মীপুর থেকে আসছেন। এই আপনি কি প্রতি বছর এখানে মেলা করেন? বছর আমি অনেক যাবত 25 বছর ধরে ওই ব্যবসাটা করতেছি। 25 বছর যাবত ভাই বেচা বিক্রি করতেছেন। ভাই আমার ঢাকাও কিন্তু বাজাইতে পারে। যাই হোক, আমি মোটামুটি আপনাদেরকে কসমেটিক্সের যে আয়োজনগুলা সেগুলো দেখাতে পেরেছি।
তো দর্শক, আমি যতটুকু চেষ্টা করেছি এই শুটকি মেলাটাকে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওর মাধ্যমে। তো আমি জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমি চেষ্টা করেছি। এখানে কিন্তু সব পুরোটা অংশ আমি দেখাতে পারি নাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, এবং আজকে কিন্তু দ্বিতীয় দিন। তো মানুষগুলো আসলে খুব কম, কারণ দ্বিতীয় দিন আজকে প্রায় শেষ। গতকালকে যা কেনাকাটা সব কিছু করে ফেলছে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু দেখানোর। তো আজকে দেখেছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই শুটকি মেলাটা হচ্ছে এখানকার এটা একটা ঐতিহ্য, প্রায় 300 প্লাস বছর এখানে উদযাপন হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই মেলাটি কোথায় হয় আমি সেটা লোকেশন বলতেছি। এটা হচ্ছে নাসিরনগর কুলিকুন্ডা গ্রামে, ব্রাহ্মণবাড়িয়া। তো এই লোকেশনে এই মেলাটা প্রতি বছর হয়ে থাকে। ধন্যবাদ।